হ্যালো ভিউয়ার্স, এখন এই যে বসন্তকাল চলছে, এখন কিন্তু নানান রকম রোগ ভোগের সময়, পক্স থেকে শুরু করে নানান রকম স্কিন প্রবলেম এগুলো এই সময় হয়। তো সেই জন্যে এখন সজনে ডাঁটা, উচ্ছে, নিম পাতা এইসব ধরনের খাবার খাওয়া উচিত। তাই আজকে তোমাদের জন্য একটা সজনে ডাঁটার চচ্চড়ির রেসিপি আমি নিয়ে এসেছি। এটা খেতে কিন্তু গরম ভাতে প্রথম পাতে দারুণ লাগে। চলো তাহলে শুরু করি কিভাবে করেছি। আমি এতে বড়ি ইউজ করেছি আর আলু ইউজ করেছি। আমি সজনে ডাঁটা নিয়েছি 5-6টা, সেটাকে এরম টুকরো করে গায়ে আঁশ ছাড়িয়ে কেটে রেখেছি। লম্বা লম্বা করে আলুও কেটে রেখেছি। 1 চামচ পোস্ত বাটা নিয়েছি, 1/2 চামচ সাদা সর্ষে বাটা নিয়েছি, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, একটা ছোট্ট টমেটোকে কুচো করে রেখেছি, কালো জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো। বড়িটা দেখাতে ভুলে গেছি, প্রথমেই আগে বড়িটা কিছু বড়ি নিয়ে আমি বড়িটাকে ভেজে নেব। তো বড়িটা একটু লাল লাল করে ভাজা হলে বড়িগুলো আমি তুলে নিলাম, নিয়ে সাইডে রেখে দেব। দিয়ে আমি কড়াই বসিয়ে তাতে 1 চামচ আমি সর্ষের তেল দিলাম। দিয়ে যে ফোড়নের জন্য কালো জিরে শুকনো লঙ্কা রেখেছিলাম সেগুলোকে দেবো। কালো জিরে দেওয়ার পরে শুকনো লঙ্কাটাকে ভেঙে হাত দিয়ে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হবে, একটু ভাজা হলে তার মধ্যে আমি যে কাঁচা লঙ্কা বাটাটা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা ইউজ করছি, তোমরা যদি কাঁচা লঙ্কা বাটা দিতে না চাও কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দেবে, গোটা কাঁচা লঙ্কা। যাই হোক, যে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আলুগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকেও কিন্তু একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব। যেহেতু সজনে ডাঁটাগুলো একদম কচি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তার মধ্যে আমি আলুতে নুন দিয়ে দিলাম, 1/2 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব, মানে একটু নরম করে নেব। তার আগে যে টমেটোটা রেখেছিলাম সেটাও আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলু টমেটো ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে, নিয়ে ঢাকাটা দিয়ে আমি 2 মিনিট গ্যাস সিম করে রাখবো। 2 মিনিট পরে খুলেছি, আলু অনেকটা নরম হয়ে গেছে। এইবার যে সজনে ডাঁটাগুলো আমি রেখেছিলাম সেই সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে সজনে ডাঁটা আলু ভালো করে তেলের মধ্যে একটু মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশ সুন্দর সমস্ত কিছু তেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি যে একটা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটাকে হাফ করে দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও একটু ভাজা করে নিচ্ছি। নিয়ে যে বাটাটা রেখেছিলাম 1 চামচ পোস্ত বাটা আর 1/2 চামচ সর্ষে বাটা, সেটা দিয়ে একটু সামান্য জল দিলাম। দিয়ে হলুদ দিলাম আমি এই 1 চিমটে মতো। দিয়ে সুন্দর করে সমস্ত কিছু মশলা কিন্তু এই বাটাগুলো আমি মিলিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর সমস্ত কিছু একদম মাখা মাখা সব কিছু হয়ে গেলে, মশলা মিশে গেলে তার মধ্যে আমি জল দিয়ে দিলাম। আমি বড় 1 কাপ মতো জল দিলাম। জলের মধ্যে পুরো আলু আর সজনে ডাঁটাগুলোকে সুন্দরভাবে আমি মিশিয়ে ডুবিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট আগে হতে দেব। 3-4 মিনিট পরে খুলেছি, অনেকটাই নরম, আলুটা মোটামুটি 80% হয়ে গেছে, সজনে ডাঁটাও 80% হয়ে গেছে। এইবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে বড়িগুলো একটুখানি ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো গ্যাস সিম করে। 2 মিনিট পরে আবার আমি খুলেছি, আমার বড়িও নরম হয়ে গেছে, আলু সজনে ডাঁটা পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমার তরকারি কিন্তু একদম হয়ে গেছে। এই সময় তোমরা চাইলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো, কিন্তু আমি যেহেতু কাঁচা সর্ষের তেল খাই না আমি দিলাম না। আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। 5 মিনিট পরে খুলে আমি কিন্তু একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সাথে এটা খেতে দারুণ সুন্দর লাগে এবং এই দিয়েই মনে হয় অনেকটা ভাত খেয়ে নিই। আর এখন তো এই কচি সজনে ডাঁটা খেতে খুবই ভালো লাগে, যারা সজনে ডাঁটা খেতে ভালোবাসো। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।